আসসালামু আলাইকুম। আমি জাহিদ বিন আল সাবা, বর্তমান অধ্যয়নরত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রিয় এসএসসি 2025 ব্যাচ, তোমরা যারা আছো তোমাদের সময় একদমই শেষ। এই শেষ সময়ে দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টদের স্বভাবতই একটা সমস্যা হলো মানসিক ভয়। এই মানসিক ভয় থেকে পরিত্রাণের সর্বোত্তম উপায় হচ্ছে উপরওয়ালার প্রতি ভরসা রাখা। তো পরীক্ষার আগের রাতে আমরা কি করব সেটা দেখো। আমরা হচ্ছে মন মতো টপিকগুলোকে রিভাইজ করা বলতে তোমরা এখন অন্যটা বুঝে না, শুধুমাত্র চোখ বুলাবা। যে যে বিষয়গুলোতে তোমার কঠিন মনে হয়, যে যে বিষয়গুলোতে তোমার সমস্যা ছিল, সেই বিষয়গুলো তুমি বারবার চোখ বুলাবা। কম কথাবার্তা বলবা, যতটা সম্ভব পারা যায় কম কথাবার্তা বলবা, ঠিক আছে? তারপর হচ্ছে নিজের মনকে শান্ত রাখবা। অস্থির হওয়ার কোনো দরকার নেই, প্যানিক হওয়ার কোনো দরকার নেই। এসএসসি পরীক্ষা মানে ঈদের দিন, তোমরা সেটা পরীক্ষার হলে গিয়েই বুঝবা। তাই যতটা সম্ভব পারা যায় নিজের মনকে শান্ত রাখবা, নিজের উপর বিশ্বাস রাখা। ভাইয়া, তুমি যা পড়ে আসছো এতদিন, যা জেনে আসছো, এটাই তোমার জন্য না। আর কিছু নতুন ভাবে তোমাকে জানতে হবে না, নতুন কিছু বুঝতে হবে না, ঠিক আছে? তো নিজের উপর বিশ্বাস রাখো, তুমি যেটা জানো সেটা দিয়েই তুমি তোমার সেরাটা দিয়ে আসো, ঠিক আছে? তারপর সবকিছু গুছিয়ে রাখো। পরীক্ষার আগের রাতেই তুমি সমস্ত কিছু গুছিয়ে রাখো, অর্থাৎ তোমার কলম, জিপার ব্যাগ, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সবকিছু গুছিয়ে ফেলো পরীক্ষার আগের রাতে। এবং সর্বোপরি আর একটা কাজ করবা, তোমরা তোমাদের উপরওয়ালার প্রতি ভরসা রাখো এবং ইবাদত করো। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা দেখলাম পরীক্ষার আগের রাতে করণীয়। এবার আমরা দেখব একজন শিক্ষার্থীর পরীক্ষার দিন সকালে কি কি করণীয় হতে পারে। আমরা দিনটি শুরু করব মহান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে। এবং দেখো, এখানে আমি লিখে রেখেছি সকাল সকাল পরীক্ষার হলে উপস্থিত হও। এই সকাল সকাল বলতে কিন্তু আমি তোমাদেরকে একদম ঘুম থেকে উঠেই পরীক্ষার হলে যেতে বলতেছি না। তোমরা নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বের হবে এবং পরীক্ষার হলে 1 ঘন্টা আগে পৌঁছাবে এবং নিজের সিটটি খুঁজে বের করবে। খালি পেটে না যাও, যতটা সম্ভব পারা যায় একটু ভরা পেটে যাওয়ার চেষ্টা করবো। বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার খেয়ে যাওয়ার ট্রাই করবো। পরীক্ষার হলে ভদ্রতার পরিচয় দেওয়া। পরীক্ষার হলে গিয়ে আমরা অভদ্র আচরণ করবো না, যাতে স্যাররা কষ্ট পায়। আমরা যতটা সম্ভব স্থির এবং ভদ্র থাকার চেষ্টা করব। প্রশ্ন পাওয়ার সাথে সাথে লেখা শুরু না করা। প্রশ্ন পাওয়ার পর তুমি ভালো করে বুঝবে এবং তোমার জন্য যে প্রশ্নটি সব থেকে সহজ সেই প্রশ্নটা দিয়ে তুমি তোমার লেখা শুরু করবে। 100% লিখে আসার ট্রাই করো। ভাইয়া, প্রশ্ন পাওয়ার পর তোমরা সময়টা এমনভাবে ইউজ করবে যাতে তুমি সম্পূর্ণটাই লিখে আসতে পারো। খাতা কখনোই ফাঁকা রেখে আসবে না। এসএসসিতে ভালো মার্ক পাওয়ার সব থেকে ভালো উপায় হচ্ছে 100% লিখে আসা, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব আমরা 100-এর অ্যান্সার করে আসার জন্য, সাদা খাতা ফাঁকা দিয়ে আসবো না। নিজের সেরাটা দাও। তুমি যা লিখে আসছো সেটাই তোমার জন্য ঠিক। তুমি যা লিখে আসছো, আমি আবারও বলতেছি, তুমি যা লিখে আসছো সেটাই তোমার জন্য ঠিক। তুমি সেটাই তোমার সেরাটা দিয়ে লিখে আসবা। এবং ভাইয়া, পার্টনারশিপ করে লিখবা। পার্টনারশিপ করে কেন লিখবা ভাইয়া? তুমি যদি কোনো জিনিস না পাও, তোমার আশেপাশের বন্ধু বান্ধবের থেকে অবশ্যই শুনে নেবা। তাও তুমি ওই জিনিসটা ফাঁকা না লিখে এসে 100% লিখে আসার ট্রাই করবা। তোমরা নিজের প্রতি বিশ্বাস রেখে পরীক্ষা দিবা। তোমাদের জন্য থাকলো শুভকামনা। এবং পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই তোমার বাবা মার দোয়া নিবে এবং 100% দিয়ে আসার চেষ্টা করবে। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।